পেলাম সালারে কোন স্বাধীনতা। এই কোন স্বাধীনতার মধ্যে আমাদের অবস্থান, আমাদের বসবাস এখনো বাংলায় ঢাকা শহরে দিনের পর দিন প্রতিবন্ধীদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। প্রতিবন্ধীদের শিক্ষকরা বেতন পান না, মাইনে পান না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি নোবেল লরিয়েট। আজকে 1 বছরের উপর পেরে গেল, এখন তো শিক্ষকরা আন্দোলন করছেন, এফতেদিয়ার মাদ্রাসার শিক্ষক আন্দোলন করছেন। তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রামে ফেলে রেখে এসে ঢাকার প্রেস ক্লাবে আন্দোলন করছেন। এবং এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি, আমরা যেখানে অবস্থান করছি প্রত্যন্ত গ্রামে অঞ্চল থেকে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সেই বিদ্যাপাঠ স্কুলের প্রিয় বর্ণমালা নিয়ে তারা যে শিক্ষার্থীরা আসে তাদেরকে রেখে দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে অনশন করছেন, আন্দোলন করছেন। কেন বাংলাদেশে স্বাধীনতার বাংলাদেশে এখন আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা ঘরে থাকতে হয়, আমরা শান্তিতে বাস করতে চাই, আমরা আমাদের মৌলিক অধিকার আমরা পেতে চাই। আজকে যদি $42 বিলিয়ন রাষ্ট্রীয় ব্যাংকে থাকে, সেখান থেকে সবার জন্য বেশি না আপনারা $2 বিলিয়ন বরাদ্দ করেন। $2 বিলিয়ন তো বরাদ্দ করলেই চলবে, আর বেশি লাগবে না। আমার সেই ভাই বোনদের জন্য এই বাংলাদেশ হবে সবার অধিকারে বাংলাদেশ, শিক্ষকদের অধিকারে বাংলাদেশ, কৃষকের অধিকারে বাংলাদেশ, শ্রমিকের অধিকারে বাংলাদেশ। আর কোন শ্রমিককে যেন বাংলাদেশে আর প্রাণ দিতে না হয়। 100 জনের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে 35 জন শ্রমিক মারা গেছেন। 100 জনের মধ্যে অগণিত আমার শিক্ষার্থীরা মারা গেছেন, অনেক মেধাবী ছাত্ররা বাংলাদেশে মারা গেছেন। 1100 মেধাবী ছাত্রদেরকে প্রাণ দিতে হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। আর কোন ছাত্রকে যেন প্রাণ দিতে না হয় এই বাংলাদেশে, আর কোন মায়ের বুক যেন খালি না হয়। এখনো সেই শিশিরের আম্মা বুকের পোস্টার নিয়ে রাতে নির্ঘুম রাত যায় বাংলাদেশে। কেন শিশিরের আম্মারা, মুগ্ধর ভাইরা তৃষ্ণা না পেয়ে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না পেয়ে, তার অধিকার বাস্তবায়ন না পেয়ে নোবেল লরিয়েট মিস্টার ডক্টর ইউনূস আপনি আপনাদের জবাব দিবেন। প্রেস ক্লাবের সামনে আপনি আসবেন, আপনি বিশেষ করে আপনি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন রুমে বসে থাকবেন না, প্রেস ক্লাবে আসুন। আপনি এসে আমাদের সত্য শিক্ষক ভাইদের অবস্থান দেখুন। এফতেদিয়া মাদ্রাসা শিক্ষকরা কেন আজকে মাসের পর মাস আন্দোলন করবে, নন এমপিও শিক্ষকরা আন্দোলন করবে। প্রতিবন্ধী শিশুরা শিক্ষা চায়, মানুষের মতো তারা বিকশিত হতে চায়, তাদের অধিকার আছে বাংলাদেশে। তাদের শিক্ষকদেরকে ডাল ভাতের প্রয়োজন নাই। তারা কেন দিন শেষে একটু ডাল ভাত কিনে, একটু শাকসবজি কিনে, মাছ মাংস নিয়ে বাড়িতে কিনে খেতে পারবে না? সেই জবাব আমরা বাংলাদেশের কাছে যাই। তোমাকে যা বলার তা কি বলেছে বাংলাদেশের এখনো অনেক কথা বলার হয়নি কবিতার বাংলাদেশে। তাই দেখা যাবে, শোয়া যাবে, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালার কোন স্বাধীনতা। এখন স্বাধীনতার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা প্রতিভা গণতান্ত্রিক বাংলাদেশে রাখতে চাই। আমরা শ্রমিকের অধিকারে বাংলাদেশ চাই, শিক্ষকের অধিকারে বাংলাদেশ চাই। এ পর্যায়ে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব আছেন এবং আমরা কিছুক্ষণ পরে 2 থেকে 3 মিনিট পরে, 3 থেকে 4 মিনিট পরে আমাদের কিছু বক্তব্য আছে, সেই বক্তব্য অনুষ্ঠান করবো। আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে বিরতি। আপনারা সবাই নামাজ আদায় করবো, মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া করবো। আল্লাহর দোয়া, আল্লাহ রহমত সবচেয়ে শ্রেষ্ঠ রহমত। তিনি আমাদেরকে দেখবেন, তিনি আমাদের মূল গার্ডিয়ান ইনশাআল্লাহ।